সেনাপ্রধানের পক্ষ থেকে দেয়া জানমাল রক্ষার প্রতিশ্রুতির বাস্তবায়ন চান সুশীল সমাজের প্রতিনিধিরা। নাগরিকদের মনে আস্থা ফেরাতে দ্রুততম সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যোগ্য এবং নির্দলীয় মানুষের পদায়ন চান তারা। জবাবদিহিহীনতার সংস্কৃতির বদলে দায়বদ্ধ জনপ্রশাসন নিশ্চিত করার উদ্যোগ নেয়ার কথাও বলেছেন তারা। রিজভী নওয়াজের রিপোর্টটি দেখুন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সোমবার দুপুরে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর প্রায় ২৪ ঘন্টা পার হয়ে গেছে। এখনও জনজীবনে এক ধরনের অস্বস্তি, উৎকণ্ঠা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে সংসদ ভেঙে দেওয়া সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি। তারপরও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে চায়ের দোকান, সবখানে একটা অনিশ্চয়তা। সেনাপ্রধানের প্রদত্ত যে প্রতিশ্রুতি যে তারা থাকবেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করা উচিত। এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে অংশগুলো আছে এবং আমাদের যে রাষ্ট্রযন্ত্রের অন্যান্য অংশগুলো আছে, আমরা জানি যে তারা পুরনো সরকারের অনেক ক্ষেত্রে অংশীদার ছিলেন। তারপরেও আলাপ আলোচনার মাধ্যমে এগুলিকে সচল করা, আস্থা ফিরিয়ে নিয়ে আসা এবং নাগরিকদের পাশে দাঁড়ানো জরুরিভাবে খুবই খুবই প্রয়োজন। এবং এটা যতখানি না ঢাকায় প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের অন্যান্য জায়গায় এটা প্রয়োজন হয়েছে। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে নেপথ্যে বুদ্ধি পরামর্শ দিয়ে সার্বক্ষণিক পাশে ছিলেন বয়সে তরুণ পেশাজীবীদের একটি গ্রুপ। তাদের একমাত্র চাওয়া ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। সবার ভিতরে একটা ইউফোরিয়া, একটা আনন্দ, যে সবাই পার্টিসিপেশনে আগ্রহী। সবাই এসে বলছে যে এরপরের বাংলাদেশটাকে আমরা কোনোভাবেই এরকম হতে দেব না। এই যে একটা এত পজিটিভ একটা ভাইব, এই যে এত পজিটিভ মানুষের যে পজিটিভ যে প্রতিক্রিয়া, এটাকে তো আসলে আমার মনে হয় যে এখন বিফলে যেতে দেওয়ার কোনো সুযোগ নাই। সো নাগরিক শক্তি এর আগে কি করেছে না করেছে, অনেকের ভূমিকা খুবই বিতর্কিত ছিল। সরকার পক্ষীয় একটা ভীষণ শক্তিশালী নাগরিক সমাজকে আমরা দেখেছি, যারা চূড়ান্ত রকমের আসলে যে বলে যে মানে নিজেদেরকে বিক্রি করে দেওয়া, এটাও আমরা দেখেছি। আমরা টেলিভিশনে দেখেছি কিভাবে সরকার মানে একেবারে জান প্রাণ দিয়ে কিভাবে সরকারের সমস্ত কুকর্ম, কুকীর্তি, করাপশনকে কিভাবে তারা জাস্টিফাই করেছে, ডিফেন্ড করেছে। এরকম একটা নাগরিক সমাজকে আমরা দেখেছি, সুশীল সমাজের ভিতরে একটা অংশকে। আমার মনে হয় গতকালকের ঘটনার পরে আমরা সবাই বুঝে গেছি যে এই ধরনের কার্যকলাপ করে আসলে খুব বেশি দিন টেকা যাবে না। আপনি 5 বছর 10 বছর পর তারপর একটা সময় আপনি ভয়ঙ্কর একটা পরিণতি হবে যদি এটাকে আপনি কন্টিনিউ করেন। তো এই শিক্ষাটা আমার মনে হয় এখনকার সময়ের জন্য খুব জরুরি। কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়ে গেছেন টানা 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।